সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠে। একজন নতুন চাষি যিনি প্রথমবারের মতো আলু চাষ করেছেন, কৃষি কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। চাষি প্রায় 50 বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার মধ্যে কিছু আগাম আলু উনি সংগ্রহ করে বিক্রি করেছেন। সেই জমিগুলোতে ধান রোপণ করেছেন। এখনো ওনার প্রায় 40 বিঘা জমিতে আলু রয়েছে। সেই চাষি নাম হচ্ছে মোহাম্মদ রায়হান মিয়া, রায়হান ভাই আমার খুব কাছের একজন বড় ভাই। এই প্রথমবার উনি কিছু বীজও চাষ করেছেন, বীজ আলুর প্রজেক্ট করেছেন। 12-13 জাতের বীজ আমাকে উনি দেখাচ্ছিলেন যে গাছগুলোর চেহারা কেমন হয়েছে। এই 12-13 আলুর বীজগুলোর বয়স, এই গাছগুলোর বয়স হয়েছে 60 দিন। উনি আসলে এবার প্রথমবার, এজন্য অনেক অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। উনি আমাকে বলছিলেন যে অভিজ্ঞতা সংগ্রহ না করলে পরবর্তী দিনে ভালোভাবে আগানো যাবে না, এজন্য লাভ লস যা হবার হবে। দেখতে পাচ্ছেন উনি আমাকে দেখাচ্ছিলেন বিভিন্ন বীজ আলুর গাছ তুলে যে আলুগুলোর ফলন কেমন হয়েছে, আর পাশে যারা ওনার জমিতে কাজ করছিলেন তাদেরকে বলতেছিলেন যে আর কিছুদিন পরে এই ডালগুলো তুলে দেওয়ার জন্য। উনি আসলে বেশ খানিকটা অভিজ্ঞতা অর্জন করেছেন। আমাকে বলতেছিলেন যে যে আলুগুলোর বাগানো হবে, শরীরটা ত্বকটা মসৃণ হবে না, সেই আলুগুলো বীজ হিসেবে হবে না। দেখতে পাচ্ছেন তো ওই আলুটা উনি কিন্তু ফেলে দিল। দর্শক, উনি প্রায় এই বছর 50 বিঘা জমিতে আলু করেছেন। সামনে হয়তো আরো এর চাষাবাদটা বৃদ্ধি করতে পারেন। আলুর দাম কিন্তু তুলনামূলক গত কয়েকদিনের চেয়ে কয়েকদিন থেকে আবার ঊর্ধ্বমুখী। ডায়মন্ড আলুটার দাম সবচেয়ে বেশি, স্টিক তার চেয়ে কম। কারণ আলুর যে আগাম জাতটা ছিল সেই জাতটা কৃষক সংগ্রহ করে ফেলেছে। তারপর যে ডায়মন্ড, স্টিক বা অন্যান্য জাত রয়েছে, এই আলুগুলো এখন বাজারে আসা শুরু হয়েছে। দাম কম থাকার কারণে চাষিরা কিন্তু আলুগুলো জমি থেকে সহজে উঠাননি। এখন চাষিরা আলুগুলো জমি থেকে সংগ্রহ করছেন বিক্রি করার উদ্দেশ্যে। তবু অনেক চাষি দাম কম থাকার কারণে আলু জমিতে রেখে দিয়েছিলেন। এখন যেহেতু আলুর দাম ঊর্ধ্বমুখী, সেহেতু চাষিরা আলুতে যত্ন নিচ্ছেন, যে যত্নটা তারা কয়েকদিন আগে নেননি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই চাষির তার পাশে একটা জমি, উনি দেখতেছিলেন যে এই জমিতে আলুগুলো কেমন হয়েছে। এটি হচ্ছে ডায়মন্ড আলু। আপনারা দেখছেন যে আলুটা এখন তোলা হবে, যে কেমন হয়েছে আমরা দেখব। দেখতে পাচ্ছেন যে মাটিগুলো সরানো হয়েছিল। আলুর সাইজ দেখে বোঝা গিয়েছে যে আলুগুলো অত্যন্ত বড় হয়েছে। এই আলুগুলোর বয়স কিন্তু 85 দিন। আর রায়হান ভাই যে জমিটা করেছে, যে ডায়মন্ড জাতটা, তার গাছের বয়স হচ্ছে 76 দিন। ইনি যদি দাম ভালো পায় তাহলে এখন বিক্রি করে দিবে, আর যদি দাম কম পায় তাহলে সেগুলো স্টোরেজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার ধানের জমি। যে জমিগুলো ধান লাগানো হয়েছে সেগুলোতে আগাম আলু ছিল। উনি আসলে ওনার যারা শ্রমিক রয়েছে তাদেরকে ডিরেকশন দিচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি ধানের পাশাপাশি সরিষা করেছে। আসলে যতগুলো চাষাবাদ করা যায় এই জমিগুলোর মধ্যে, যত ধরনের ফসল, উনি আসলে সেগুলো চাষ করার চেষ্টা করেছেন। আমি দেখেছি পাশে একটি ছোট জায়গায় পেঁয়াজ চাষ করেছেন। এই জমিগুলোতে কয়েক মাস আগে উনি তরমুজ দিয়েছিলেন সামান্য কিছু জমিতে। এই জমিগুলো আসলে উনি 1 বছরের জন্য লিজ নিয়েছেন। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন যে রায়হান ভাইয়ের আলুর প্রজেক্ট। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো মাঠ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।